কোনো একটি জিনিস নির্মাতা 25% না সরি এখানে 20% হবে, 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? আমরা এটা দুটো নিয়মে, অনেক কয়েকটা নিয়মে করা যায়। যাই হোক, আমি এই নিয়মে করব। দেখো এখানে 20% লাভে, মানে প্রথম 20% মানে 100 থেকে 100 যোগ 20 অর্থাৎ 120, পরে আবার 120, এই 120-এর হচ্ছে 20%, এভাবে আমরা করতে পারি। যাই হোক, আমরা অন্যভাবে করব। এখন ধরি খুচরা মূল্য, এখানে খুচরা মূল্যটা দেওয়া নাই, খুচরা মূল্য আমরা এইভাবে করব, খুচরা মূল্য এক্স। এখন বলা হয়েছে 20% লাভে বিক্রয় মূল্য, আচ্ছা 20% বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20, 120, এখানে আমরা পার্সেন্ট দেব। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে 20, আবার বলেছে 20% লাভে। দেখো খেয়াল করো যে বিক্রেতা 20% লাভে বিক্রি করে, তাহলে 100 যোগ 20, 120%। এখন দেখো আমরা এখন শর্ত মতে দেব। শর্ত মতে হচ্ছে এই যে আমার যে খুচরা মূল্যটা যে আছে, তোমরা খেয়াল করো, খুচরা মূল্য হচ্ছে এক্স। এই এক্সের কত টাকা ছিল? একবার 20% লাভে আর একবার 20% লাভে। তাহলে এইভাবে করি, এক্সের 120%, এর আবার 120%, হ্যাঁ, ইকুয়াল কত দেবো? 100 টাকা। দেখো যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তাহলে আমরা এখানে এই 100 দিয়ে দেব। এখন দেখো এক্স এর 120% মানে কি? উপরে 120, নিচে 100। আচ্ছা, এর আবার 120, নিচে 100। তাহলে তোমরা এখন খেয়াল করো যে আমরা এখানে এক্সটা এই পাশে নেব, তাহলে আমরা ওটা উল্টে নেব। আচ্ছা, যখনই এই সংখ্যাটা উপাশে যাবে তখন কি হবে? গুণ হয়ে গেলে মানে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে। উপরে 100, নিচে 120। আমরা এখানে কি করতে হবে? এক্সের মানটা বের করতে হবে, এই জন্য এটা করা। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, আমি শর্ট করার জন্য কিন্তু ক্যালকুলেশন করলাম না, তাহলে 144 টাকা, এটাই হবে উত্তর। এটা যদি পাও খুব সহজেই, মানে বিচ্ছেদ